সুপ্রিয় দর্শক, জুলাইয়ের গণ অভ্যুত্থানের মুখে টিকতে না পেরে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী স্বৈরাচারী শেখ হাসিনা পালিয়ে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে আশ্রয় নেয়। আর এক্ষেত্রে ভারত সরকার ভেবেছিল হাসিনাকে রাজনীতিতে ফিরিয়ে কৌশলে বাংলাদেশে পাঠানো অথবা বিশ্বের যে কোনো দেশে হস্তান্তর করা হবে। আর এভাবেই স্বৈরাচারী শেখ হাসিনার দায়ে এড়াবে ভারত। আর শেখ হাসিনাকে ভারত থেকে অন্য দেশে হস্তান্তরের বিষয়টি আস্তে আস্তে আরো গুরুতর এবং জটিল হয়ে পড়ছে এবং ভারত সরকার পড়ছে নানা ধরনের বিপাকে। মোদী সরকার ভেবেছিল শেখ হাসিনাকে তাদের দেশে রেখে কিছুদিন পর অন্য কোনো দেশে হস্তান্তর করা হবে বা নিরাপদে পাঠানো হবে, কিন্তু এখন আর কোনো দেশ শেখ হাসিনাকে গ্রহণ করতে চাইছে না এবং ভারতে কোণঠাসা হয়ে পড়ছে বাংলাদেশের সাবেক স্বৈরাচারী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর একমাত্র এ কারণেই বাংলাদেশের সাথে ধীরে ধীরে ভারতের সম্পর্ক খারাপের দিকে যাচ্ছে। আর এখন শুধুমাত্র একজন ব্যক্তির জন্য সারা বাংলাদেশের সাথে খারাপ সম্পর্ক করতে চাচ্ছে না ভারত, কারণ বাংলাদেশ ভারতের বন্ধু রাষ্ট্র, কারণ বাংলাদেশের সাথে ভারতের বেশ ভালোই অর্থনৈতিক সম্পর্ক রয়েছে। বর্তমানে বাংলাদেশ ভারতের মূল্যবাজারে বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আর একমাত্র এ কারণে শুধু হাসিনার জন্য ভারত বাংলাদেশের সাথে সম্পর্ক খারাপ করতে চাচ্ছে না, তাই খুবই দ্রুত হাসিনার ইস্যুতে সমাধানের পথে যেতে চাচ্ছে ভারত। ভারতেও এ নিয়ে বেশ দ্বিমত সৃষ্টি হয়েছে, অনেকেই বলাবলি করছে আদরের অতিথি এখন হয়ে গেছে গলার কাটা, তাই মোদী সরকার গলার কাটা ঝেড়ে ফেলতে চাইছে। তাই মোদী সরকার হাসিনাকে যে কোনো মূল্যে বাংলাদেশ অথবা বিশ্বের যে কোনো দেশে হস্তান্তর করতে চাইছে, কিন্তু সাম্প্রতিক ঘটনা বিবেচনা করে এটা সম্ভব হবে বলে মনে হচ্ছে না, কারণ বিশ্বের কোনো দেশ শেখ হাসিনাকে গ্রহণ করতে রাজি নয়। সকলেই ধীরে ধীরে মুখ ফিরিয়ে নিচ্ছে এবং ভারতে অমানবতার জীবনযাপন করছে সাবেক স্বৈরাচারী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবং বর্তমানে বাংলাদেশের সাধারণ জনগণ যা শুরু করেছে তা নিয়ে আরো বেশি বিপাকে রয়েছে দিল্লি। তাই এখন নরেন্দ্র মোদী ঠিকঠাক মতো বুঝতেই পারছে না যে তার এখন করণীয় কি। বাংলাদেশের সাথে একজন মানুষের জন্য খারাপ সম্পর্ক করাটাও ঠিক হবে না, আবার তিনি স্বৈরাচারী শেখ হাসিনাকে ফেলেও দিতে পারছেন না। আর এটা নিয়ে বেশ তুলকালাম অবস্থা ভারতেও। বর্তমানে ভারতীয় জনগণও শেখ হাসিনাকে আর সহ্য করতে পারছে না, কারণ এই একটি মানুষের জন্যই যত অশান্তি। ভারত বাংলাদেশ যদিও বন্ধুত্বপূর্ণ একটি দেশ ছিল, কিন্তু বর্তমানে তার শত্রুতে পরিণত হচ্ছে। আর এর জন্য অনেকেই ভারতকেই দায়ী করছে, বলছে ভারত সরকার চাইলেই শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে দিতে পারে, কিন্তু তিনি কেন দিচ্ছেন না? এটা তো তার সম্পদ নয়, এটা বাংলাদেশের সম্পদ, চাইলেই বাংলাদেশ ফিরিয়ে আনতে পারে। কিন্তু নরেন্দ্র মোদী এখনো এমন কেন করছেন? তিনি কেন এই ইস্যুটি সমাধান করছেন না? ভারতীয়রাও অনেকেই বলেছেন বাংলাদেশ আমাদের বন্ধু দেশ, তাই বাংলাদেশের সাথে শত্রুতা করা বা বাংলাদেশের সাথে ঝামেলা করা ভারতের একদমই ঠিক হবে না। আর বাংলাদেশের সাথে ভারত যদি এমন ঝামেলা করেও থাকে, তাহলে অপর দিক থেকে আরো এক মৌলবাদী দেশ ভারতের উপর চড়াও হয়ে যাবে, যেমন পাকিস্তান। একইভাবে ভারতের আরো এক পার্শ্ববর্তী দেশ চীনের সাথে সম্পর্কও তেমন একটা ভালো নেই ভারতের। আর এসব কিছু দেখে অনেকেই মনে করছেন ভারত এখন প্রায় কোণঠাসা হয়ে পড়ছে, কারণ চারিদিকেই ভারতের শত্রু দেশগুলো রয়েছে যারা যে কোনো সময় যে কোনো ভাবেই ভারতের ক্ষতি করতে পারে। তাই ভারতীয়দেরও এখন দাবি শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে দেওয়া হোক। শুধুমাত্র একটা মানুষের জন্য 18 কোটি মানুষের সাথে সম্পর্ক খারাপ করা ভালো নয়। তবে পরবর্তীতে স্বৈরাচারী শেখ হাসিনার ইস্যুতে ভারত সরকার কি করবে সেটা শুধুই সময়ের অপেক্ষা। সুপ্রিয় দর্শক, আমাদের আজকের ভিডিও এতটুকুই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং এমন আরো ইনফরমেটিভ নিউজ দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে দিতে ভুলবেন না। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।